এটা আমাদের আম গাছ, আমাদের বাগানের একটি মাত্র আম গাছ, যাতে এবারে প্রচুর আম হয়েছে। শুধু প্রচুর আম হয়েছে নয়, এবারে গাছেতে আসলে ঝড়টা তো বেশি হয়নি, সেই জন্যেই এত আমটা এখনও আছে। এবারে তো ঝড় কালবৈশাখীর একদমই হয়নি, সেই জন্য পাকা পাকা আমগুলো কীভাবে বিছিয়ে পড়ে আছে সকালবেলা দেখাই। এই আম কুড়িয়ে এবারে আমাদের ঠিক হয়েছে যে আম সত্ত্ব করা হবে। ওটা আমতলা বিছিয়ে আম পড়ে আছে। এই আম বাগানে আমি মাঝে মাঝে ভাবি যে এরকম কোনো একটা আম বাগানে নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হোক, আর এবারে সেই আমার শখটা পূরণ হয়েছে যে আমাদের একটা গাছেই এবারে এত আম আছেও, আর বিছিয়ে আমি কুড়োনোর জন্য পড়েও আছে। কুড়িয়ে নিই চটপট। এখানেও আছে, চারিদিকে এবারে বিছিয়ে পড়ে আছে, কি ভালো লাগছে। একটা ঝড় হলে তো আরও পড়ে, কিন্তু এমনি ঝড় ছাড়াই পড়ে আছে, এইদিকেও পড়ে আছে। এখানটা উঠবো, একটু পড়ে যাচ্ছি, আগে বাগানে গুলো পড়ি, তারপরে পড়ে উঠবো। কোথায়? হ্যাঁ, এখানে একটা আছে, একটু ফেলে আছে। ধরবে এখানে, ধরে আছে। এক চুবড়ি আম হচ্ছে, প্রায় অনেকগুলো হবে, বলো কটা হবে? 50-60টা হয়ে যাবে মনে হয়। আর আর আছে? আর নেই, এখানে দুটো পড়ে আছে। আর এই আম গাছ কতদিন এরকম ভাবে আম হবে কি জানি। এখানে এক থোকা হয়ে আছে, দেখাতে পারবো? এখানে থোকা থোকা হয়ে আছে। হ্যাঁ, এখানে কাঁঠাল গাছও আছে, একটা কাঁঠাল গাছে দুটো কাঁঠাল হয়েছে, ওই যে দেখা যাচ্ছে এইখানটা। সব বরজেঠুর গাছ, বরজেঠুর গাছের লঙ্কা, বাঞ্চারামই বটে, বাঞ্চারামের গাছের বাগান, প্রচুর ফসল হয় বরজেঠুর হাতে। যাই গাছ লাগায় তাতেই প্রচুর প্রচুর হয়। এখানে একটা পেয়ারা গাছ, পেয়ারা হয়ে আছে, ওখানে পেঁপে গাছ, সজনা গাছে প্রচুর ডাঁটা হয়েছিল এবারে। এখানে এই ধুদ্র ফুলের গাছটা খুব সুন্দর, হলুদ লাল ধুদ্র ফুল হয়। জবা গাছ, কলা গাছ, হলুদ কি বলে ওটা, হলুদ জবা। এখানে দুটো কাঁঠাল হয়ে আছে, শিউলি গাছ, আম গাছ, কলকে গাছ। ওখান থেকে কিছু আম সরিয়ে নেওয়া হয়েছে, বাকি আমগুলো দিয়ে এবারে আমাদের আম সত্ত্ব করা হবে। সেজন্য ভালো করে আমগুলোকে আগে ধুয়ে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে তারপরে খোলা ছাড়িয়ে মণিমা করবে, আমি দেখবো কিরম করে কিছু যদি হেল্প লাগে করবো, হেল্প করবো। মণিমা খুব ভালো করতে পারে, ও মণিমা একদম ফাটাফাটি আম সত্ত্ব করে ফেলবে গিয়ে। আমি একটু ধুয়ে ধাইনি। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকমভাবে খোলা ছাড়ানো হয়ে গেছে সব। ভালো করে খোলা ছাড়িয়ে আমাদের এই গ্রেট করা চলছে, আমের কাইটা বের করে নেওয়া হচ্ছে। অনেকগুলো হয়েই গেছে, এখনও বেশ কিছুগুলো বাকি রয়েছে, আর ওগুলো যদি আরও লাগে তাহলে ছাড়ানো হবে, আর না হলে এগুলো দিয়েই হবে। এই যে মণিমা মন দিয়ে কুটছে ভালো করে, সুন্দর করে কাইটা বের করে নিয়ে এবার কি করতে হবে? ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে ফোটাতে হবে। চিনি দিতে হবে, একটু অল্প একটু চিনি, হ্যাঁ একটু নুন, একটু নুন আর চিনি দিয়ে এগুলোকে ভালো করে, সামান্য চিনি, বা বেশি যদি কেউ শুধু খেতে চায় তাহলে একটু বেশি চিনি দিলেই ভালো লাগবে। আর নাহলে চাটনি করার জন্য যদি আম সত্ত্ব হয় তাহলে অল্প চিনি দিয়ে আর নুন দিয়ে ভালো করে ফোটাতে হবে। তবে এই মোটামুটি আনারসে আম তো, হ্যাঁ খেতে ভালোই লাগবে। হ্যাঁ, এই আমগুলো খুব মিষ্টি নয়, একটু আনারস আনারস মতো খেতে, হালকা আনারস মানে খেতে ভালোই লাগে, অল্প টক আছে, হলেও খেতে ভালো লাগবে। চিনির মতো মিষ্টি নয়, কিন্তু খেতে ভালোই লাগে। এটা একটু করে নেওয়া হচ্ছে, টকটক মিষ্টি মিষ্টি। এই যে কায়েতে এই যে এইগুলো না হলে না, লোম মতো আছে এগুলো, হ্যাঁ এই যে ফেঁসোগুলো রয়েছে আমের, এরম করলে কাইটা পুরোটা বেরিয়ে আসবে, আর ওইগুলো সব বাদ হয়ে যাবে, ছাঁকা হয়ে যাবে। এই কড়াইয়ে সব আম ঢেলে দেওয়া হলো, কাই
এবার এটা ফুটবে কিছুক্ষণ। নুন এবার দিলাম। কতটা দিলে? 1 চামচ। 1 চামচের একটু কম। এবার চিনি। একটু দিয়ে দিই অল্প, ছোট চামচ। লাগলে আবার দেবে পরে। নুন আর চিনি দিয়ে ভালো করে মিক্সিং হচ্ছে। এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঘন করে নিতে হবে তাই তো? ফুটিয়ে খুব ঘন করতে হবে না, একটু মিনিট 10 আর 5-7 যদি ফোটে ভালোই হবে। 10 মিনিট নয়। 5-10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। ফুটুক এখন। এইখানে আমের কাই ফুটছে, আর কিছুক্ষণ ফুটবে। তার মধ্যে একটা জিনিস দেখাই, ওই যে দূরে ওইখানে অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানে হচ্ছে আম বাগান। মানে আম গাছটা, আম বাগান নয়, আম গাছ আছে একটাই। সেইখানে গিয়ে এইমাত্র আবার এই আম কথা টুকটুক করে আওয়াজ পেয়েছে বলে মণিমা গিয়ে আবার এই যে দুখানা আবার কুড়িয়ে এনেছে। আর এখানে এর সাথে এরাও বন্ধু হয়ে গেল, থাক একসাথে। ওদেরকে আবার কবে কি খাওয়া হবে, কি করা হবে কি জানি। অল্প একটু ঘন হয়েছে, এটা রেডি হয়ে গেছে। দেখি কাইটা কীরকম হলো। এই যে এরকমভাবে থিকনেসটা এরকম থাকবে, খুব বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলাই থাকবে। আর এইদিকে হচ্ছে যে থালাটাতে এটা ঢালা হবে, সেইটাকে একটু জাস্ট তাতিয়ে নেওয়া হচ্ছে। এটা একটু গরম করে নিয়ে এটা ঢাললে কি হয়, এটা এমনি উঠবে। তেল দিয়ে অনেকে করে, কিন্তু তেল দিয়ে আমি করবো না, কারণ তেল ছিটে গন্ধ ছাড়ে। ও তাহলে এটা গরম করে নিলে এটা ভালো করে উঠে যাবে তাই তো? গরম হলে হয়ে গেছে। ব্যাস, একটুখানি জাস্ট তাতিয়ে নিয়ে আর এটাকে ওতে ঢেলে দেওয়া হবে। পুরোটাই ঢালবে তো? পুরো যাবে। ব্যাস রেডি। এবার কালকে সকালে রোদ উঠলে এটা রোদে দিতে হবে। এখন কদিন ধরে রোদ খাবে তাই তো? যতদিন না শুকোয়। 2-3 দিন মতো লাগবে। ভালো রোদ উঠলে 3 দিনে শুকিয়ে যাবে। ব্যাস আমাদের আম সত্য রেডি। এখনও রেডি হয়নি, তৈরির প্রসেস রেডি, শুধু এবার শুকনো হবে। প্রথম মানে উল্টে দিতে হবে একদিন। ও পেছন দিকটা একদিন উল্টে দিতে হবে। মানে 3-4 দিন পরে আবার উল্টে দিতে হবে? 3 দিন পরেই উল্টে দিতে, মানে 2-3 দিনের মাথায় উল্টে দিলেই হয়ে যাবে। দিয়ে আবার কিছুদিন রোদ খাবে, তারপরে কাটিং করে তুলে নিতে হবে। ব্যাস একদম রেডি হয়ে গেছে। আমার তো এখনই মনে হচ্ছে একটু খেয়ে নিই, এত সুন্দর গন্ধ আসছে একটা আমের, আর আমসত্ত্ব তার সাথে। দারুণ লাগছে। আর এখানে এটা চেটে ভাবছি খেয়েই নেবো এখন। আর এখানে তো একজন চাটতে শুরু করে দিচ্ছে, হাতা নিয়ে চাটছে। আমি গরম তো খুব। হ্যাঁ হেভি হয়েছে, দারুণ হয়েছে। মনে হচ্ছে এখনই সবটা খেয়ে নিই। রাত্রিবেলা এখন আমসত্ত্বের কাই খাচ্ছি। আহা রাতের আম খাচ্ছে নাকি? খুব ভালো লাগছে রে। মনে হচ্ছে এরম করেই খাবো। সব আম পেরে নিয়ে যা। সব আম ফেলে নিয়ে। কি ভালো লাগছে, এগুলো দিয়ে এরম করে খেয়ে নেবো। তোকে দিয়ে দেবো, নিয়ে লাউটা করে চেটে খেতে শুরু হয়েছে। মণিমা একদম রেডি করে দিয়ে দিয়েছে। আমি এসেছি ছাদেতে সকালবেলা, এটাকে রোদে দিয়ে দিই। ভালোই রোদটা উঠেছে। আমাদের আগে থেকে কয়েকটা করা ছিল, এই যে এখানে একটা হচ্ছে, আর একটা মানে এখানে দেওয়া রয়েছে। তো এটাকে এখানে রোদটা অনেকক্ষণ থাকে, এখানে রোদটা দিয়ে দিই। এখন কয়েকদিন তো শুকোবে, তারপরে বাকিটা আবার তুলবো। আর এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে, বেল ফুলের সাইজটা বড় বেল ফুল হয়েছে, এরকম বড় বড় বেল ফুল, খুব সুন্দর। তো আমার দাদা কৃষ্ণেন্দুদার সব কালেকশান। ও চুই ফুলটা কি ভালো লাগছে, বড় বড় হয়েছে। আমাদের আমসত্ত্ব শুকিয়ে রেডি হয়ে গেছে, এবার আমাদের তোলার পালা। দেখা যাক যে কীরকমভাবে হয়েছে। একবার মধ্যিখানে কদিন পরে তুলেও একবার উল্টে দেওয়া হয়েছিল, তো এপিট ওপিট দুপিটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে এরকমভাবে আস্তে আস্তে কেটে নিয়ে তুলে নিতে হবে। রেডি হচ্ছে, দেখি কীরকমভাবে ওঠে।
পাশে তুলসী মঞ্চ আর সাথেই কাগজ ফুল, কি সুন্দর লাগছে দেখতে। আর গাছ ভর্তি ফুলও এসেছে এবারে বেশ সুন্দরভাবে। আর এখানে একজন খুব বড় দর্শক আছে, এই যে একজন বিশাল বড় দর্শক বসে বসে দেখছে, একদম গালে হাত দিয়ে, দেখি মুখটা একবার, আরে বাপরে, গালে হাত দিয়ে মন দিয়ে কাজ শিখছি যে কীরকম করে তুলতে হয় আমসত্ত্ব। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, চারপাশটা একদম পরিষ্কার, একটা হালকা মেঘমেঘ আকাশ, কি ভালো লাগছে যে দেখতে, ছাদে বসে বসে এরকমভাবে। আর এই যে উঠছে, ও কি দারুণ উঠছে, পুরো একদম বেশ সুন্দর মোটা হয়ে, যেটা কি প্লেন, দারুণ উঠেছে। ইয়ে মামা, আমাদের আমসত্ত্ব রেডি, খাবি তো? হ্যাঁ, কি সুন্দর হয়েছে আমসত্ত্বটা। এবার কাটিং কাটিং হবে। কাটা চলছে একদম মাপ ঝোপ করে, মধ্যিখান থেকে সুন্দর করে একদম স্কেল দিয়ে সুন্দর মাপ হচ্ছে, কাটা চলছে। কি রে, তোর পড়া হয়ে গেল? হ্যাঁ, পড়া হয়ে গেল না? পড়তে পড়তে খেতে চলে এলি? এ কে রে, কি সুন্দর লাগছে পিছন দিকের আকাশটা, মেঘগুলো যেন মনে হচ্ছে সব মানে একদম ভেসে ভেসে গাড়ির মতো চলেছে। সব বাড়ি যাচ্ছে নাকি বাড়ি ফিরছে, নাকি কোথাও বেড়াতে যাচ্ছে কে জানে। মানে দূরে পাখিগুলো উঠছে, একদম নীল আকাশ আর তার সঙ্গে এরকমভাবে ভেসে ভেসে মেঘগুলো, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। হু হু করে যাচ্ছে, হাওয়াটা খুবই জোরে দিচ্ছে। ও কি ভালো, ছবির মতো লাগছে একদম চারিদিকটা। মানে গাছগুলো ফুলের কুঁড়ি ভর্তি, কত ফুল এসেছে, পাশে এরকম হাওয়া দিচ্ছে, আকাশে একদম ভাসা ভাসা মেঘ, চারিদিকটা একদম ছবির মতো দেখতে লাগছে। ব্যাস, এই যে ত্রিভুজের মতো সুন্দর কাটা হয়ে গেছে, কি ভালো উঠেছে। উল্টো দিকটা আবার দেখো, উল্টো দিকটা, উল্টো দিকটা আবার দেখো, উল্টো দিকটা, কি দারুণ লাগছে। খেয়ে দেখতে হবে এবার। কি সুন্দর কাটটাটা হচ্ছে দেখতে, এত ভালো লাগছে প্লেটটা। কি রে, খেতে ইচ্ছে করছে নাকি? খাবো। খাবি? কি খাবি নাকি আম্মাই? হ্যাঁ, কি খাবি? কি খাবি বল? চা, দুজনকে চা। বল বল বল, দাও দাও, বল দাও দাও। সবার জন্য মাম্মাই এক পিস করে হচ্ছে এটা। দেখ ক পিস হচ্ছে রে, 1 2 কপিস হচ্ছে বলতো মাম্মাই গুনে। বাড়িতে কতগুলো মেম্বার গণ, 3 4 5 6 7 কতগুলো মেম্বার বাড়িতে, এইটা হয়েছে, এটা হয়েছে, বাহ সুন্দর হয়েছে। কতগুলো মেম্বার বাড়িতে গণ। তাহলে আমাদের আমসত্ত্ব রেডি হয়ে গেছে, গাছের আম দিয়ে আমসত্ত্ব, ইয়ে মামা, একদম দুদিন একদম কাটিং করে সুন্দর করে রেডি করে এবার সাজিয়ে দিয়েছে। এবার আমরা কি করবো, টপা টপ করে খেয়ে নেবে তো? খাবি তো? হ্যাঁ, সবাই মিলে খাবো। হ্যাঁ, কে কে খাবে বল, কে খাবে বল, সবাই নাম। হ্যাঁ হ্যাঁ, তারপর বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আর মাম্মা, আর মাম্মা, তাহলে একটা দাদা খাবে, একটা নান্দু খাবে, আর মাসা, তারপরে একটা তুই, একটা আম্মা, একটা মাম্মা, একটা ড্যাডা, আর একটা মন্দির। সবাই মিলে খাবো। হ্যাঁ, রেডি। বাড়ির সব থেকে বড় সদস্য কে? এটা পাকুমবুড়ি। খাও, একটুখানি খাও, একটুখানি খাও। টেস্টি টেস্টি খেতে আম্মা, কিরম খেতে? পাকুমবুড়ি এমনিতেই সেরকম কিছুই খেতে চায় না, কিন্তু ও যে এই আমসত্ত্বটা নিজে থেকে চেয়ে খেলো, মনে হলো যেন আমাদের আমসত্ত্ব বানানোটাই সার্থক হয়েছে। আম তো আমাদের সব বাঙালিরই খুব পছন্দের, তাই না? তাই ওরও হয়তো এটা খুব পছন্দ হয়েছে। আর এই কদিনে আরেকটা জিনিস যেটা হয়েছে, আম থেকে যেরকম আমসত্ত্ব পাল্টে গেছে, সেরকম ভীষণ অনিয়ম বেনিয়ম করে আমার গলাটাও পুরো গলা থেকে মনে হয় গলা সত্ত্ব হয়ে গেছে। যাকগে, ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে আজকে, তবে এই পর্যন্তই থাক। যদি পরে আরও কোনো এরকম নিজের পছন্দের ভালো লাগার মতো ভিডিও করি, তাহলে আবার তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। টাটা।